আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাই আজকে স্ট্রাকচারাল মেকানিক্সের চতুর্থ অধ্যায়ে। তো অলরেডি আমরা তৃতীয় অধ্যায় পর্যন্ত মোটামুটিভাবে আলোচনা করেছি। তো আজকে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। ওকে, তো চতুর্থ অধ্যায়টা হচ্ছে আমাদের বলের মোমেন্ট। ওকে, তো চতুর্থ অধ্যায়টা হচ্ছে আমাদের কি বলের মোমেন্ট। তো আমি এই চতুর্থ অধ্যায়ের মেইন টপিকগুলো এখানে লিখে রাখছি। তো আমরা এই টপিক অনুযায়ী আমরা এই অধ্যায়টা কমপ্লিট করব। ওকে, তো মূল বিষয়গুলো কি আছে এখানে আমরা সেটা আগে দেখে নিই। শুরুতে আছে আমাদের মোমেন্ট কি, দেন হচ্ছে মোমেন্টের প্রকারভেদ, দেন মোমেন্টের সূত্র, তারপর দেখব যুগল, যুগলের প্রকারভেদ, আর হচ্ছে এই মোমেন্ট এবং যুগলের মিলিয়ে যে একটা সূত্র রয়েছে এই সূত্র আলোকে আমরা ম্যাথ সমাধান করব। ওকে, তো আমি তোমরা অবশ্যই জানো যে সব কিছুই আমি বেসিক থেকে শুরু করি। আসলে আমাদের সব কিছুর মূলে বেসিকটা ক্লিয়ার করে আগে নিতে হয়। ওকে, তো বেসিকটা আমাদের ঠিক থাকলে বাকি এই পাশে ম্যাথ আমাদের কোনো ব্যাপার না। তো আমরা শুরুতে কি দেখব যে মোমেন্টটা কি। ওকে, তো মোমেন্টটা হচ্ছে সংজ্ঞাটা যদি বলতে যাই যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের ঘূর্ণন ক্রিয়াটা হচ্ছে মোমেন্ট। আই হোপ তোদের একটু বুঝতে কষ্ট হচ্ছে। আমি দেখো প্র্যাকটিক্যালি তোমরা একটু উপলব্ধি করাই তোদের যেন বুঝতে সহজ হয়। তো এইখানে যদি আমরা এটাকে একটা বিম ধরি, এটা যদি একটা বিম কল্পনা করি, তো এই বিমের একটা দূরত্ব রয়েছে, এটা হচ্ছে এক্স দূরত্ব। আর এই বিমের উপর যদি আমাদের এফ একটা বল ক্রিয়া করে, তো এই বিমটার উপর বা এই বস্তুটার উপর একটা বল যদি ক্রিয়া করে, তাহলে এই বিমটা কি হবে, মানে নিচের এদিকে কি ঘুরতে চাইবে। মানে বিমটা যদি বল প্রয়োগ করে এখানের মধ্যে, বিমটা কি হবে এভাবে এদিকে কি করবে, ঘুরতে চাইবে। তো এই যে কোনো বস্তুর উপর যদি এই বল প্রয়োগ করার ফলে প্রযুক্ত এই বলটার ফলে যদি একটা ঘূর্ণন ক্রিয়া সৃষ্টি হয়, সেটাকেই মোমেন্ট বলে। আই হোপ তোরা ক্লিয়ার। তো দেখো যদি না বোঝোস আমি আরেকবার তোদেরকে বোঝাচ্ছি। আমাদের এই বস্তুটার উপর একটা বল এখানে ক্রিয়া করতেছে, এই বল ক্রিয়া করার ফলে বস্তুটা যে এদিকে তো বল ক্রিয়া করলে বস্তুটা কি হবে, এদিকে ঘুরতে চাইবে না। তো এই ঘুরতে চাওয়ার যে একটা প্রক্রিয়া রয়েছে সেটাই হচ্ছে আমাদের মোমেন্ট। ওকে, তো এখন আমরা দেখব কি, তোরা সাথে সাথে আমাদের এই সংজ্ঞাগুলা আর আমি যেগুলো বিষয়ে তুলে দিচ্ছি সাথে সাথে খাতায় নোট করে নিবি। ওকে, তো আই হোপ তোরা ক্লিয়ার যে মোমেন্টটা কি, মোমেন্ট নিয়ে আশা করি আর কারো প্রশ্ন থাকবে না। তো এখন আমরা দেখব মোমেন্টের প্রকারভেদ। এটা আমার গেল। এখন আমরা কি দেখব, মোমেন্টের প্রকারভেদ। মোমেন্ট মূলত হচ্ছে আমাদের দুই প্রকার। মোমেন্ট কত প্রকার? দুই প্রকার। তো একটা হচ্ছে আমাদের, আচ্ছা আমি যদি এখানে লিখি যে মোমেন্ট হচ্ছে আমাদের দুই প্রকার। মোমেন্ট দুই প্রকার কি কি? একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তো একটা হচ্ছে কি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ আর হচ্ছে একটা অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ একটা কি ঘড়ির কাঁটার দিকে আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। তো আমি যদি বাংলাটাও লিখে দেই, ঘড়ির কাঁটার দিকে, এটা হচ্ছে কি ঘড়ির কাঁটার বিপরীতে। ওকে, তো মোমেন্ট আমাদের কত প্রকার? মোমেন্ট হচ্ছে আমাদের দুই প্রকার। একটা হচ্ছে ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে, আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে। ওকে, তো মোমেন্ট যদি ঘড়ির কাঁটার দিকে হয়, মোমেন্টটা যদি ঘড়ির কাঁটার দিকে হয়, তাহলে সেটাকে আমরা পজিটিভ ধরবো। সেটাকে আমরা কি ধরবো? পজিটিভ মান ধরবো বা পজিটিভ ধরবো। আর হচ্ছে আমাদের মোমেন্টটা যদি ঘড়ির কাঁটার বিপরীতে হয়, তাহলে আমরা এর মানটা কি ধরবো? নেগেটিভ ধরবো। ওকে, কীভাবে দেখো, এটা যদি একটা বস্তু হয়, এর উপর যদি
বল প্রয়োগ করা হয় তাহলে এটা বস্তুটা কোন দিকে ঘুরবে? ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, এদিকে ঘুরবে না, ঘড়ি কাঁটার দিকে না। এটা যদি আমাদের ঘড়ি হয়, ঘড়ি কোন দিকে ঘুরে? ঘড়ি অলওয়েজ কি করে? ডান থেকে বাম দিকে ঘোরে। তো এটা যদি আমাদের ঘড়ি কাঁটার দিকে ঘোরে তাহলে এই মোমেন্টের মানটা আমাদের আসবে কি? পজিটিভ। আর যদি ঘড়ি কাঁটার বিপরীতে ঘোরে, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীতে যদি ঘোরে তাহলে এটা কি? ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরবে না, এভাবে ঘুরবে না। তো ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরলে সেটা হবে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ি কাঁটার বিপরীতে। এর মান কি হবে? তখন মোমেন্টের মানটা হবে মাইনাস বা নেগেটিভ। ওকে, তো আই হোপ তোরা ক্লিয়ার যে মোমেন্ট কত প্রকার এবং মোমেন্ট কখন পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে। ওকে, তো এখন আমরা কি করব? যে মোমেন্টের সূত্রটা কি সেটা দেখব। ওকে, তো এখন আমরা মোমেন্টের সূত্রটা দেখব, ঠিক আছে? মোমেন্টের সূত্রটা হচ্ছে আমাদের m ইকুয়াল এফ এক্স। তো সূত্রটা কীভাবে পেলাম সেটা একটু তোমাদের উপলব্ধি করে দিই। আমরা সবগুলোই প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। ওকে, তো এইটা হচ্ছে আমাদের একটা বস্তু। তো এই বস্তুটার দূরত্ব রয়েছে, এইখান থেকে এই দূরত্ব হচ্ছে এক্স, আর এখানে হচ্ছে আমাদের এফ বল প্রয়োগ করছে। ওকে, তো মোমেন্টটা কি? মোমেন্টটা হচ্ছে আমাদের এই লম্ব দূরত্ব এবং বলের গুণফলের সমান। মোমেন্টটা কি? মোমেন্ট ইকুয়াল হচ্ছে আমাদের লম্ব দূরত্ব গুণন বল। মোমেন্ট কি? লম্ব দূরত্ব গুণন বল। তাহলে এই মোমেন্ট ইকুয়াল আমরা কি লিখতে পারি? এটুকু হচ্ছে আমাদের কি? লম্ব দূরত্ব, আর এটা হচ্ছে আমাদের বল। ওকে, তো এটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব, এটা হচ্ছে বল। তাহলে মোমেন্টের সূত্রটা কি? এই লম্ব দূরত্ব আর হচ্ছে বলের গুণফলটা হচ্ছে আমাদের কি? মোমেন্টের সূত্র এইটা আমরা মনে রাখবো কিভাবে? এই লম্ব দূরত্ব আর বলের গুণফলটা হচ্ছে আমাদের মোমেন্ট। তো এটাই হচ্ছে আমাদের মোমেন্টের সূত্র। ওকে, তাহলে এফ কি? আমাদের বল গুণন কি? লম্ব দূরত্ব, বল গুণন লম্ব দূরত্ব। এটা হচ্ছে আমাদের মোমেন্টের সূত্র। ওকে, তো এখানে যে আমরা ম্যাথ সমাধানটা করব, এই ম্যাথ সমাধানের ক্ষেত্রে আমাদের এই মোমেন্টের সূত্রটা লাগবে। আর যে তৃতীয় অধ্যায়ে যে আমরা একটা বিষয় পড়ছিলাম, সাম্য অবস্থার যে শর্ত 3টা পড়ছিলাম, যে কী ছিল ওই শর্ত 3টা? আমাদের ভার্টিক্যাল বলের সমষ্টি 0, হরিজন্টাল বলের সমষ্টি 0, মোমেন্টের কি বলের মান 0। সেখান থেকে আমাদের কী ছিল? মোমেন্টের বলের মান কী ছিল? যোগফল, মানে ভার্টিক্যাল বলের সমষ্টি 0, হরিজন্টাল বলের সমষ্টি 0 এবং মোমেন্টের বলের সমষ্টি কি? 0। কী ছিল? সামেশন দ্বারা কি সমষ্টি বোঝাইছিল? তাহলে ভার্টিক্যাল বলের মান কী ছিল আমাদের? 0। সামেশন হরিজন্টাল বলের মান ছিল 0, আর হচ্ছে মোমেন্টের সমষ্টি ছিল 0। তো এটা ছিল আমাদের সাম্য অবস্থার 3টি শর্ত। সাম্য অবস্থা বা স্থির অবস্থা। সাম্য অবস্থা কি ছিল? এটা শর্ত ছিল। আমরা তৃতীয় অধ্যায়ে অলরেডি এটা আলোচনা করেছি। ওকে, তো এখান থেকে মূলত আমরা এই মোমেন্টের সূত্র মানে শর্তটা নেব, আর হচ্ছে এই মোমেন্টের সূত্রটা প্রয়োগ করে আমরা এই চতুর্থ অধ্যায়ের ম্যাথ সমাধান করব। ওকে, তো আই হোপ এতটুকু তোরা ক্লিয়ারলি বুঝতে পারছিস। তো আমরা নেক্সটের দিকে আগাই। তো আমাদের কি গেল? মোমেন্টের সূত্রটা গেল। মোমেন্টের সূত্র কি? মোমেন্ট ইকুয়াল কি? বল গুণন লম্ব দূরত্ব, বল গুণন লম্ব দূরত্ব। এখন আমরা কি দেখব? যুগল কি? হ্যাঁ, তো এখন আমরা দেখব যে যুগলটা কি। তো আমাদের বলের মোমেন্ট গেল, এখন আমরা যুগল নিয়ে আলোচনা করব। ওকে, তো যুগলটা কি?
যুগলের কিছু ধর্ম আছে। এই যুগলটা আমাদের হচ্ছে এই চতুর্থ অধ্যায়ের থেকে সংক্ষিপ্তের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, তো আমি যে ধর্মগুলো লিখে দিচ্ছি, ধর্মগুলো তোরা একটু উঠায় নে, দেন হচ্ছে আমরা চিত্রের মাধ্যমে এই ধর্মগুলো একটু উপলব্ধি করাই দেবো তোদের। ওকে, তো দেখো যে যুগলের যে ধর্মগুলো রয়েছে আমি একটু সাইডে লিখে দিই। হ্যাঁ, যুগলের ধর্মগুলা নিম্নরূপ। তো যুগলের ধর্মগুলো তোরা একটু খাতায় আমার সাথে সাথে উঠায় নে, আমি দেন যুগলের সাথে তোদের পরিচয় করাই দিচ্ছি চিত্রের মাধ্যমে। ওকে, তো প্রথম ধর্মটা কি? যুগলের প্রথম ধর্ম হচ্ছে এর দুটি বল থাকবে এবং এই দুটি বলের মান সমান থাকবে। কি হবে? দুটি বল থাকবে, দুটি বল থাকবে, বলের মান সমান হবে, বলের মান সমান হবে। ওকে, তো এই যুগলের কি থাকবে? দুটি বল থাকবে, বলের মান সমান হবে। দেন দ্বিতীয়টা হচ্ছে এরা পরস্পর সমান্তরাল হবে। যুগলরা কি হবে? এরা পরস্পর সমান্তরাল হবে। ওকে, এরা কি হবে? পরস্পর সমান্তরাল হবে। তোরা একটু উঠায় নে, আমি চিত্রের মাধ্যমে এই যুগলের সাথে তোদের পরিচয় করে দিচ্ছি এখনই। দেন হচ্ছে এরা পরস্পর কি হবে? মানে বিপরীতে কাজ করবে। এরা পরস্পর বিপরীতে কাজ করবে, বিপরীতে কি করবে? কাজ করবে। ওকে, দেন হচ্ছে এর ক্রিয়ারেখা, এর ক্রিয়ারেখা আলাদা, ক্রিয়ারেখা আলাদা। ওকে, তো আমি বললাম কি এই চতুর্থ অধ্যায় আমাদের আই হোপ সামনে আমাদের ফাইনাল এক্সামে এই চতুর্থ অধ্যায় থেকে এটা অতি সংক্ষিপ্ত না, সংক্ষিপ্তের মধ্যে আসবেই। ওকে, তোরা একটু গুরুত্ব দিয়ে পড়বি। তো দেখো এখন আমরা এই জিনিসগুলোর সাথে মানে এই জিনিসগুলো একটু উপলব্ধি করি চিত্রের মাধ্যমে। তো প্রথমে মানে কখন যুগলটা কি সেটাই দেখি এখন। হ্যাঁ, তো বলছি যে যুগলের কি থাকবে? দুটি বল থাকবে। যুগলের কি থাকবে? দুটি বল থাকবে এবং বল দুটির মান সমান থাকবে। তো এইখানে আমি দুটি বল নেই, এইটা এই পি, এটা হচ্ছে একটা বল। দেন এটাও আমাদের কি একটা বল। তো এই দুটি বল নিলাম, দুটি বলের মান এটারও পি, এটাও পি, দুটি বলের মান কি সমান। ওকে, দেন কি করেছে? এরা পরস্পর সমান্তরাল হবে। তো সমান্তরালটা কি? সমান্তরাল হচ্ছে দুটি রেখা যখন একই দূরত্ব বজায় রেখে চলে সেটাকে আমরা কি সমান্তরাল রেখা বলি। মানে কি এইখান থেকে এই সমান দূরত্ব বজায় রেখে এই দিকে যদি দুটি বল মানে এই সমান দূরত্ব বজায় রেখে সোজা চলে যায় সেটা হচ্ছে আমাদের সমান্তরাল রেখা। তো সেমভাবে আমি এদিকে করছি, দেখো এদিকে কি এরা সমান দূরত্ব বজায় রেখে চলছে না, তাহলে কি এরা কি পরস্পর সমান্তরাল। ঠিক আছে, এরা কি পরস্পর সমান্তরাল। দেন হচ্ছে এরা পরস্পর বিপরীতে কাজ করবে। এরা কি করবে? পরস্পর বিপরীতে কাজ করবে। একটা বল যদি আমি একটা যুগল বাহু দ্বারা এদের যোগ করি, মানে এই যে আমাদের যে দুটি সমান্তরাল বল বিপরীতে কাজ করতেছে, এই বল দুটাকে যদি একটা যুগল বাহু দ্বারা যোগ করি তবেই কিন্তু এটা যুগল হবে। ওকে, তবে কি হবে? এটা একটা যুগল হবে। তারপর এই যুগলের মানে তৃতীয় নাম্বার যে ধর্মটা, এটা কি? এরা পরস্পর বিপরীতে কাজ করবে। কি করবে? পরস্পর বিপরীতে কাজ করবে। এই বলটা যদি উপর দিকে কাজ করে, এই বলটা কি করবে? নিচের দিকে কাজ করবে। ওকে, এরা তাহলে কি করতেছে? আমি এটাকে কি বললাম? যুগল বাহু, যুগল বাহু। এই দুটি বলের মধ্যে যদি একটা যুগল বাহু দ্বারা যুক্ত করা হয় সেটাই হচ্ছে আমাদের একটা যুগল। আর এই যুগলের বৈশিষ্ট্যগুলো, ধর্মগুলো এইগুলা। তো এরা পরস্পর কি করবে? বিপরীতে কাজ করবে। এটা উপরের দিকে কাজ করলে এটা নিচের দিকে কাজ করবে। ওকে, এর ক্রিয়ারেখা হবে আলাদা। এর ক্রিয়ারেখা আলাদা না, এটা হচ্ছে একটা ক্রিয়ারেখা, এটা হচ্ছে একটা ক্রিয়ারেখা, আলাদা না, দুটাই আলাদা। তো আই হোপ তোরা ক্লিয়ারলি বুঝতে পারছিস যুগলটা কি। হ্যাঁ,
তো যদি তোরা বুঝে থাকিস তো সাথে সাথে এগুলো নোট করে নে, আমি আশা করি ফাইনালে এটা সংক্ষিপ্তি থাকবে ইনশাআল্লাহ। তো এখন আমাদের যুগল গেল, এখন আমরা যুগলের কি যুগলের প্রকারভেদ দেখব। হ্যাঁ, ওইখানে মোমেন্টের যেখানে আমরা প্রকারভেদ দেখছি, যুগলেরও একটা প্রকারভেদ রয়েছে। যুগলের প্রকারভেদ, তো যুগলটা হচ্ছে আমাদের দুই প্রকার, যুগল দুই প্রকার। ওকে, একটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, এটাও মোমেন্টের মতোই, আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীতে। এটা কি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে, আরেকটা কি অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে। ওকে, ঘড়ির কাঁটার কি বিপরীতে। ওকে, তো ঘড়ির কাঁটার দিকে যেটা, সেটা হবে আমাদের কি পজিটিভ মান ঘড়ির কাঁটার দিকে। অর্থাৎ দেখো এই যে এটা যদি আমাদের একটা যুগল হয়, এক মিনিট, এটা যদি আমাদের একটা যুগল হয়, কি দুটি বল থাকবে, এই বলকে সমান্তরাল দুটি বল থাকবে, এই বলকে একটা যুগল বাহু দ্বারা যুক্ত করলে সেটাই আমাদের কি যুগল। তো এই যুগলের যদি ঘড়ির কাঁটার দিকে হয় সেটা হবে আমাদের পজিটিভ মান, সেটা কি পজিটিভ মান। আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে হয় তাহলে হবে কি নেগেটিভ মান, ওকে। তো আই হোপ যুগলটা কি তোরা ক্লিয়ার বুঝতে পারছিস। তো এখন আমরা কি করব, এই অধ্যায়ের ম্যাথ দেখব একটা। হ্যাঁ, তো আমরা শুরুতেই একটা সহজ ম্যাথ দিয়ে শুরু করব। আমার ভিডিওগুলো অবশ্যই তো পার্ট বাই পার্ট আসবে, তোরা মানে এটা কমপ্লিট কর। দ্বিতীয় পার্টের মধ্যে আমি এখানের মধ্যে সিম্পল একটা ম্যাথ করাই, দেন হচ্ছে আমাদের দ্বিতীয় পার্টের মধ্যে আরও এ নিয়ে বিস্তারিত যখন আলোচনা করব, সেখানে আরও দু একটা ম্যাথ করে আমরা এই চতুর্থ অধ্যায়টা কি করব, ক্লোজ করে দেবো। হ্যাঁ, তো অবশ্যই তোরা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করে, আর হচ্ছে সামনে যেহেতু আমাদের আর একটা মাস সময় আছে ফাইনালে, একটু ভালো করে পড়লেই ভালো রেজাল্ট করা সম্ভব। ওকে, আর যেহেতু তোরা ফ্রিতেই ভিডিও ক্লাসগুলো পাচ্ছিস, আমি তোদের কাছে একটাই বিষয় চাইবো, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবি, যেন তোদের উপকারের জন্য। ভাই তোরা কি করবি, আমার সম্পূর্ণ ভিডিওগুলো ফ্রিতেই পাবি, জাস্ট আমার একটু সাথে থাকবি। ওকে, তো আমি বিভিন্ন ব্যস্ততার কারণে এতদিন ভিডিও করতে পারিনি, এখন থেকে আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। যদি তোরা একটু উৎসাহ জাগাস তাহলে আমি ফ্রিতে সব কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, তোদের কাছে জাস্ট চাওয়া হচ্ছে আমাদের একটু আমার উৎসাহ জাগাবি। কীভাবে, আমার যখন চ্যানেলে সাবস্ক্রাইব করবি, আমি দেখবো যে আমার ভিডিওগুলো না কারো উপকারে আসতেছে, তাহলে আমি কন্টিনিউ ভিডিও করে যাব। ওকে, আমি ক্লাসগুলো দিয়ে যাব। তো এই বিষয়ে আর তোদেরকে বলার কিছু নেই। তো যদি একটু তোদের উপকারে আসে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবি, দেন নেক্সটে সব অধ্যায়ের মানে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে এগুলোর আমি ক্লাস নেব ইনশাআল্লাহ, তোরা ফ্রিতে পাবি। ওকে, তো এখন আমরা কি করব, একটা সিম্পল ম্যাথ সমাধান করে এই পার্টটা ক্লোজ করব। ওকে, দেন হচ্ছে দ্বিতীয় পার্টের মধ্যে আমরা আরও বিস্তারিত ম্যাথ নিয়ে আলোচনা করব। ওকে, তো এটা হচ্ছে আমাদের হক বইয়ের উদাহরণ 4.5 নাম্বার। তো আমি ম্যাথটা আগে এখানে উঠাই নেই একটু, তাহলে তোদের আরও বুঝতে সুবিধা হবে। আর যাদের টেকনিক্যাল বই তোরা একটু খুঁজে বের করে নিস। হ্যাঁ, যাদের হক বই তোরা হচ্ছে উদাহরণ 4.5 নাম্বারটা বের কর। আমি এটা একটু মিশাই দিই, আর এটা আমাদের লাগতেছে না। ওকে, আমি কি করবো, এখন ম্যাথ পার্টটা জাস্ট করাবো। তো এখন থেকে আমরা কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোরা জাস্ট একটু উৎসাহ
দিয়ে যাবে। ওকে, তো প্রশ্নটা আগে চিত্রটা আমরা উঠাই নেই। চিত্রটা তো এইখানে চিত্রটা আগে উঠে নিই। হ্যাঁ, এইখানে একটা লম্ব আছে, দেন হচ্ছে এদিকে লম্ব দূরত্ব আছে, এইখানে একটা বল ক্রিয়া করতেছে 800 নিউটন। দেন হচ্ছে এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের দূরত্ব কত দেওয়া আছে 20 মিটার। এইটুকু দূরত্ব দেওয়া আছে 16 মিটার। দেন এইখান থেকে একটা বল ক্রিয়া করতেছে ডাব্লু বল। ওকে, আর হচ্ছে এইটা হচ্ছে আমাদের কত ডিগ্রি কোণ 120 ডিগ্রি কোণ। এখানে হচ্ছে 120 ডিগ্রি কোণ, আর এটা হচ্ছে আমাদের 130 ডিগ্রি কোণ। ওকে, 30 ডিগ্রি কোণ। তো এরকম একটা চিত্র দিয়েছে, চিত্র থেকে বলতেছে যে নিম্নের চিত্র হতে এই ডাব্লু এর মানটা নির্ণয় করো। এই ডাব্লুর মানটা আমাদের নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো এটা হকের উদাহরণ হচ্ছে 4.5 কি কইছে যে নিম্নে চিত্র হতে ডাব্লু এর মান নির্ণয় করো। ডাব্লু এর মান নির্ণয় করো। এই ডাব্লু এর মানটা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। ওকে, তো আমরা এটা শুরু করব কি দিয়ে, ওই যে আমাদের মোমেন্টের যে আমাদের তিনটা সাম্যাবস্থার যে তিনটা শর্ত ছিল, এই শর্তের মধ্যে যে আমাদের একটা ছিল কি মোমেন্টের যোগফল 0, এটা দিয়ে আমরা শুরু করব। ওকে, আর হচ্ছে মোমেন্টের সূত্রটা যে পড়লাম, মোমেন্টের সূত্রটা কি ছিল আমাদের, বল গুণন লম্ব দূরত্ব, অর্থাৎ Fx। মোমেন্ট কি বল গুণন লম্ব দূরত্ব। ওকে, বল গুণন লম্ব দূরত্ব। এই মোমেন্ট হতে হলে অবশ্যই আমাদের এই বল এবং লম্ব দূরত্ব কি হতে হবে, সমকোণী হতে হবে, অর্থাৎ পরস্পর লম্ব হতে হবে। পরস্পর কি হতে হবে, লম্ব হতে হবে। এই যে আমাদের যে লম্ব দূরত্ব এবং বল থাকবে, এটা পরস্পর কি হতে হবে, লম্ব হতে হবে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই যে আমাদের এইখানে একটা বল আছে এবং এইখানে একটা কি আছে, লম্ব দূরত্ব আছে, এটা কি আমাদের মোমেন্ট হবে না? কেন হবে না? কারণ এটা আমাদের কি হয়নি, লম্ব হয়নি, পরস্পর এরা লম্ব হয়নি। লম্ব হলে আমাদের কি হইতো, লম্ব হলে এই দিকে যদি এইটুক থেকে এই দুইটা যদি পরস্পর মান দেওয়া থাকতো, এই দুইটা হয়তো আমাদের মোমেন্ট। ওকে, তো আমাদের এটা কি হয়নি, মোমেন্ট হয়নি। তো আমরা মোমেন্ট বানাই নেব, দেন হচ্ছে এই ডাব্লিউ এর মানটা বের করব। ওকে, কিভাবে, তো দেখো আমি তোদের করাই দিচ্ছি, ঠিক আছে। তো আমরা শুরুতে কি করব, আমরা জানি দিয়ে তুলব, আমরা জানি ওই যে সাম্যাবস্থার যে তিনটি শর্ত ছিল, কি ভার্টিক্যাল বলগুলোর সমষ্টি, হরিজন্টাল বলের সমষ্টি কি ছিল 0, ভার্টিক্যাল বলের সমষ্টি 0, আর কি মোমেন্টের বলের সমষ্টি কি 0। তো এখান থেকে আমরা এই যে এখানে লিখব যে আমরা কি জানি যে মোমেন্টের যোগফল 0, আর মোমেন্টটা আমাদের একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু হবে। ওকে, তো আমরা এই যে এখানে এই বিন্দু থেকে ধরবো। হ্যাঁ, তো এই আমরা কি মোমেন্ট অফ এ, অর্থাৎ এ বিন্দুর মোমেন্ট ইকুয়াল কি 0, ঠিক আছে। তো আমরা মোমেন্ট হতে হলে কি হবে, পরস্পর আমাদের কি হতে হবে, বল এবং লম্ব দূরত্বটা পরস্পর লম্ব হবে। তাহলে আমাদের এটা আমরা আগে লম্ব বানাই নিই। তো এটা আমাদের ছিল কত ডিগ্রি, সম্পূর্ণটা ছিল
130 ডিগ্রি। ওকে, তো এইটা কি হয়েছে, আমাদের সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়নি। তো সমকোণের মান আমরা কত জানি, এটা সম্পূর্ণ হচ্ছে 130। আচ্ছা, এখানে লিখে রাখি, সম্পূর্ণটা হচ্ছে 130। তো এইটুক যদি আমাদের 90 হয়, এইটুক এখান থেকে এইটুক যদি আমাদের 90 হয়, তাহলে এইটুকের মান আমরা বের করতে পারবো না? অবশ্যই পারবো। সম্পূর্ণটার মান যেহেতু হচ্ছে আমাদের 130, সেখান থেকে এই যে এইটুকের মান 90, তাহলে এইটুকের মান আমরা পাচ্ছি, তাই না? তাহলে কত পাচ্ছি আমরা? তাহলে আমরা পাচ্ছি 40। তাহলে এইটুকুর মান কত পাচ্ছি আমরা? এই যে এইটুকুর মান পাচ্ছি 40 ডিগ্রি, 40 ডিগ্রি। আর এই বলটার একটা উপাংশ পাইলাম আমরা, এইটা, তাই না? এই বলটার একটা উপাংশ পাইলাম। তো উপাংশে বিভক্ত করা আমরা তৃতীয় অধ্যায়ে শিখাচ্ছি না। তো যারা তৃতীয় অধ্যায়টা করিসনি, অবশ্যই তৃতীয় অধ্যায়টা আগে করে আসবি। ওইখানে আমরা উপাংশের তৃতীয় অধ্যায়টা কিন্তু আমাদের রচনামূলক, ওইখান থেকে আমাদের রচনামূলক প্রশ্ন হবে, ঠিক আছে? তৃতীয় অধ্যায়টা মোটামুটি ভালোভাবে দেখে আসবি, ভালোভাবে করবি, হ্যাঁ। তো তৃতীয় অধ্যায়ে আমরা এই উপাংশে বিভক্ত নিয়ে আলোচনা করেছিলাম। তো এটা উপাংশে বিভক্ত করলে কি হয়, যে এটার বলটা আগে এখানে দিয়ে দিতে হয়, দেন হচ্ছে যার সাথে কোণ থাকে সেটা আমার কি হয়, কস থিটা, হ্যাঁ, সেটা হয় আমাদের কস। যার সাথে কোণ থাকে, যদি যার সাথে কোণ থাকে সেটা হয় কস থিটা, আর যার সাথে কোণ নেই সেটা হয় সাইন থিটা। তো এটার সাথে আমাদের কোণ রয়েছে না, এই উপাংশের সাথে এটার সাথে আমাদের কোণ রয়েছে, কোণের মান কত, 40। তাহলে আমাদের কি হবে, কস 40 ডিগ্রি, হ্যাঁ, ঠিক আছে। এই উপাংশের মান কি, 800 cos 40 ডিগ্রি। বাংলা ইংলিশ ভুলাই গেছে, যাই হোক। দেন সেমভাবে এটাও কিন্তু আমাদের মোমেন্ট হয়নি, আমাদের মোমেন্ট এটা বানিয়ে নিতে হবে। কিভাবে, এটাকে আমরা লম্ব আগে বানিয়ে নেব, হ্যাঁ। তো আবারও এই সম্পূর্ণটার মান হচ্ছে আমাদের কত, 120। সম্পূর্ণটার মান হচ্ছে 120, আর এইটুকুর মান হচ্ছে আমাদের 90। তাহলে এইটুকুর মান যদি বের করতে যাই, এই সম্পূর্ণ 120 থেকে আমরা এই যে এইটুকের মান বাদ দেব, 90 বাদ দিলে কত আসে আমাদের, 30 আসে। ওকে, বাদ দিলে 30 আসে, হ্যাঁ। তাহলে এই যে আমরা এইটুকের মান কত পাইলাম, 30 ডিগ্রি, হ্যাঁ। তাহলে সেমভাবে, এটারও মনে মেবি, ও আচ্ছা, হ্যাঁ, আমরা কি এই ডাব্লুর মানটাই বের করবো, তাই না? তাহলে এটাও কি আমাদের উপাংশে বিভক্ত হয়ে গেল না? তাহলে উপাংশে বিভক্ত করতে গেলে আগে কি হয়, এই আমাদের বলের মান দিয়ে দিতে হয়, এই বলের মান এখানেও দিতে হয়, এখানেও দিতে হয়। দেন হচ্ছে যার সাথে কোণ থাকে সেটা হয় আমাদের কস থিটা। থিটার মান কত আমরা ধরবো, 30 ডিগ্রি, হ্যাঁ, কস 30 ডিগ্রি। তাহলে এই উপাংশের মান পাইলাম আমরা কত, 800 cos 40 ডিগ্রি। এখানে হচ্ছে ডাব্লু কস, এটা বলের মান যেহেতু ডাব্লু, এখানে বলের মান দেওয়া ছিল 800 দেওয়া ছিল, এখানে বলের মান হচ্ছে ডাব্লু কস 30 ডিগ্রি, হ্যাঁ। আই হোপ একটু তোরা মনোযোগ দিলে বুঝতে পারবি, হ্যাঁ। তো এখন আমাদের কাজ কি, এখানে এই মোমেন্টের সূত্র প্রয়োগ করা। তো মোমেন্টের সূত্র কি জানি, বল গুণন লম্ব দূরত্ব, হ্যাঁ। তো এই যে আমাদের এটা আমরা কি পাইলাম, বলের মান পাইলাম না, এখান থেকে আমরা যদি এখন মোমেন্ট ধরি, তো এটা হচ্ছে আমাদের বল, এটা হচ্ছে লম্ব দূরত্ব। তো এখানে কি মোমেন্ট আবার দুই ধরনের ছিল, একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এখন আমরা দেখি ক্লকওয়াইজ যেটা, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যেটা, সেটা আমাদের পজিটিভ মান হবে, আর হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে যেটা, সেটা কি হবে, নেগেটিভ মান হবে। তো এই চিত্র থেকে আমরা দেখি যে এইটা বল আমাদের এদিকে ক্রিয়া করতেছে, হ্যাঁ, অর্থাৎ এটা এদিকে ক্রিয়া করতেছে। এটা কোন দিকে ঘুরবে, ধরো 1 মিনিট। তো এই বলটা এদিকে ক্রিয়া করতেছে, তার মানে এটা এদিকে ঘুরবে, তাই না? দেখো তো এই বলটা কি করতেছে, এদিকে ক্রিয়া করতেছে, আবার এখানে আসলো, এভাবে কি করবে, এদিকে ঘুরতে চাইবে। তার মানে এটা কি ঘড়ির কাঁটার দিকে কি পজিটিভ মান, ঘড়ির কাঁটার দিকে পজিটিভ মান। তাহলে মোমেন্টের সূত্র কি, বল গুণন লম্ব দূরত্ব। তাহলে বল আমরা কত পাইছি, এখানে যদি মোমেন্ট ধরি তাহলে বল কত পাইছি, বল হচ্ছে আমাদের 16
গুণন লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কত আমাদের, সরি, বল হচ্ছে আমাদের ডাব্লু কস 30। বল কত, ডাব্লু কস 30। এই যে ডাব্লু কস 30, হ্যাঁ, গুণন হচ্ছে আমাদের এই যে লম্ব দূরত্ব হচ্ছে এটা লম্ব না, লম্ব দূরত্বের মান কত আমাদের 16। ওকে, দেন হচ্ছে আমরা এখন এইটাই মোমেন্ট ধরবো। হ্যাঁ, এইখানে যদি মোমেন্ট ধরি, এখানে যদি বল গুণন লম্ব দূরত্ব আমরা দেখি, তো এটাকে যদি একটু ঘুরাই তাহলে এটা হচ্ছে আমাদের বল আর এটা হচ্ছে লম্ব। হ্যাঁ, লম্ব দূরত্ব। তো দেখো এখন এইটাকে যদি আমরা কি করতেছে, এর নিচের দিকে ক্রিয়া করতেছে, তাহলে এদের জন্য নিচের দিকে ক্রিয়া করে তাহলে একসময় এটা এদিকে ঘুরবে না, অর্থাৎ এদিকে ঘুরবে। হ্যাঁ, এটা কি এদিকে ঘুরবে, তার মানে ঘড়িকাটার বিপরীতে। এটা কি ঘড়িকাটার বিপরীতে না, এটা ছিল আমাদের এদিকে ক্রিয়া করতেছে, অর্থাৎ এদিকে ঘুরতেছে, এদিকে ঘুরতেছে। তাহলে ওটা কি ঘড়িকাটার দিকে ছিল, অর্থাৎ পজিটিভ মান আমাদের বের হয়েছে। আর এটা হচ্ছে আমাদের এদিকে ঘুরতেছে। হ্যাঁ, এদিকে ঘুরতেছে, তার মানে এটা আমাদের ঘড়িকাটার বিপরীতে, অর্থাৎ এটা কি নেগেটিভ মান হবে। আমরা একটু আগে সূত্র দেখিয়ে আসলাম মুভমেন্টের। তাহলে মাইনাস কি হবে, বল গুণন লম্ব দূরত্ব। বল কি, এই যে আমাদের বল 800 cos 40 ডিগ্রি গুণন হচ্ছে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কত আমাদের, এই যে 20 মিটার। ওকে, 20 মিটার ইকুয়াল 0 ইকুয়াল কত, আমি একটু ছোট করে লিখি। হ্যাঁ, 800 cos 40 ডিগ্রি গুণন হচ্ছে লম্ব দূরত্ব 20 ইকুয়াল কি 0। ওকে, বা এখন জাস্ট কি করব, এটা এখানে মাইনাস আছে না, এখন সমান চিহ্নের ডান থেকে যদি নিয়ে যাই কী হবে, সেটা প্লাস হয়ে যাবে। তাহলে এটাকে আমরা এখানে রাখি, ডাব্লু cos 30 ডিগ্রি গুণন 16, এটা মাইনাস আছে, এই সমান চিহ্নের যদি এটা ওদিকে নিয়ে যাই তাহলে এটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, 800 cos 40 ডিগ্রি গুণন 20। ওকে, তো বা আমরা বের করবো কার মান, ডাব্লু এর মান। হ্যাঁ, এই যে ডাব্লুটা এখানে রাখবো, ডাব্লুর সাথে এটা কি গুণ আছে না, গুণ আকৃতিতে রয়েছে, এটা জাস্ট এদিকে গিয়ে ভাগ করে দেবো। হ্যাঁ, তাহলে কি 800 cos 40 ডিগ্রি গুণন হচ্ছে 20 ডিভাইডেড হচ্ছে এইটুক যাবে আমাদের cos 30 ডিগ্রি গুণন 16। হ্যাঁ, বা এইটাকে মান বের করে, এটার মান বের করে এটা দ্বারা একটি ভাগ দিলে যে মানটা আসবে সেটাই। তো আমি তোদের একটু দেখাই ডিরেক্ট মান বের করে, ভাই এখানে জাস্ট ক্যালকুলেশনে মানটা বসায় দিবি, বের হয়ে আসবে। আমি তাও তোদের দেখাই যে এই যে ক্যালকুলেটরের মধ্যে আমাদের প্রথমে কি আছে, 800 তুলবি, জানি না দেখা যাচ্ছে কি না, এই যে দেখ কস, এইখানে কস। হ্যাঁ, এই যে কস ডিরেক্ট বসাই দিবি ভাই ক্যালকুলেটরে। কস কত 40 ডিগ্রি গুণন হচ্ছে 20। হ্যাঁ, এই দেখ আমাদের ডিরেক্ট মান বের হয়ে যাচ্ছে 12,256.71। 12,200 কত 56.71 ডিভাইডেড সেমভাবে এটারও বসাই দিবি ভাই, cos 30 ডিগ্রি গুণন হচ্ছে 16। হ্যাঁ, কত আসতেছে 13.85। এইটা দ্বারা তখন জাস্ট ভাগ করে দিবি, তোর অ্যান্সারটা বের হয়ে আসবে। হ্যাঁ, 56.71 ভাগ হচ্ছে 13.85, 884 পয়েন্ট সামথিং আসে। হ্যাঁ, তাহলে কি ডাব্লুর মান কত 884.96 এত কি নিউটন। হ্যাঁ, তো আই হোপ তোরা বুঝতে পারছিস, এখানে না বোঝার মতো সেরকম কিছু বলা হয়নি।
তো যদি একটু বুঝতে কষ্ট হয় আরেকবার তোরা ভিডিওটা দেখ, তোরা ক্লিয়ারলি বুঝতে পারবি। হ্যাঁ, তো এই ছিল আমাদের চতুর্থ অধ্যায়ের প্রথম পার্ট। দ্বিতীয় পার্টের মধ্যে আমরা কয়েকটা ম্যাথ করে চতুর্থ অধ্যায়টা কমপ্লিট করে দেবো। হ্যাঁ, তো সবশেষে তোদের কাছে একটাই চাওয়া ভাই, তো আমার উৎসাহ জাগাবি, আমি ফ্রিতেই তোদের সব ক্লাস দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবি পরবর্তীতে সম্পূর্ণ ফ্রিতেই এই ক্লাসগুলো পাওয়ার জন্য। তো ভালো থাকবি সবাই, সুস্থ থাকবি, আল্লাহ হাফিজ।